মায়ের পরে যিনি সবথেকে বেশি ভালোবাসতেন। আমার নানির বাসায় যখনই যেতাম, নানি বলতো, "আজকে থাক, খেয়ে যা।" নানি একাই বাড়িতে থাকতো। তো আমি যখন আসতাম চলে, তখন আমার হাতে কিছু টাকা গুঁজে দিত আর বলতো, "আবার আসিস, আমার একটু খোঁজ খবর নিস, ফোন দিস আমাকে।" আর অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকতো গেটে এসে। যতক্ষণ না আমাকে না দেখা যাচ্ছে, ঠিক ততক্ষণ পর্যন্ত নানি গেটে দাঁড়িয়ে থাকতো। গতকাল থেকে নানির কথা খুব মনে পড়ছিল, আর আজকেও অনেক মনে পড়ছে। তো হঠাৎ করে আমার নানির মৃত্যুর খবরটা আমার কাছে আসলো। আজকে বিকেল ৫টায় আমার নানি মারা গেছে। খবরটা শুনে আমার বুকের ভেতরে একদম চুরমার হয়ে যাচ্ছে। সত্যি, কাছের কোনো মানুষ মারা গেলে যে এতটা কষ্ট হয়, আজকে সেটা আমি ফিল করতে পারছি। এই কথাগুলো বলার সময় আমার বুকের মধ্যে মনে হচ্ছে ভেঙে যাচ্ছে, চুরমার হয়ে যাচ্ছে। আর কেউ কখনোই আমার হাতে টাকা গুঁজে দিবে না আর বলবে না যে, "আসিস, আমার খবর নিস, আমাকে ফোন দিস একটু। প্রতিদিন একবার করে ফোন দিবি। তোর ফোনের জন্য আমি অপেক্ষা করে থাকি। একবার হলেও আমাকে ফোন দিবি।" নানি আমাকে এই কথাগুলো সবসময় বলতো। আর আমি বলতাম, "হ্যাঁ নানি, অবশ্যই আমি কল দিব।" আর আমি দিতামও, কিন্তু আমি যখন কল দিতাম তখন হয়তো বা কখনো ঘুমিয়ে পড়তো বা কখনো জেগে থাকতো। তো আজকে নানি মারা গেছে, এজন্য আমি কি বলবো বুঝতে পারছি না। এই জিনিসটার আসলেই কোনো সান্ত্বনা হয় না। আমার আম্মুরা ৮ বোন ১ ভাই, মানে ৯ জন সন্তান আমার নানির। আর ৯ জন সন্তানের মধ্যে একেকজন একেক রকমের হয়। আমার নানি হয়তো ঠিকভাবে খোঁজখবর নিতে পারত না, কিন্তু প্রতিদিন অপেক্ষায় থাকতো আমার কলের, অন্যান্য মেয়েদের কলের। খুব, খুব কষ্ট নিয়ে আমার নানি এই দুনিয়া ছেড়ে চলে গেছেন। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন। আমি আর বেশি কিছু বলতে পারছি না, কারণ আমার মনের মধ্যে ভীষণ কষ্ট লাগছে। দুপুর পর্যন্ত আমি খাওয়া-দাওয়া সব কাজই ঠিকঠাক মতো করেছি। কিন্তু গতকাল থেকে আমার মনের মধ্যে ভীষণ অ অস্বস্তি লাগছিল। খুব কষ্ট লাগছিল যে কি করব বুঝতে পারছিলাম না। গতকাল রাত্রে আমার ঘুমও আসছিল না। আজ ১৫ দিন ধরে আমার নানি রাজশাহী মেডিকেলে ভর্তি ছিল, আর সেখানে আইসিইউতে থাকার পরে আজকে বিকেল ৫টায় মারা গেছে। সত্যি, আমার নানি যখন লাস্ট বার আমাদের বাসায় এসেছিল, তখন যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছিল। নানিকে একটা বাড়িতে একাই থাকতে হতো। এতগুলো ছেলেমেয়ে থাকা সত্ত্বেও তার সাথে কেউই থাকতো না। একাকিত্ব যে কতটা ভয়ানক, এটা আমি আমার নানিকে দেখে বুঝতে পেরেছি আর উপলব্ধি করতে পেরেছিলাম। তো যাই হোক, তার প্রতি আমার কোনো অভিযোগ নেই। তার জন্য আমি মন থেকে দোয়া করি, এবং আপনারা সবাই একটু দোয়া করবেন আমার নানির জন্য। আজকে সত্যি আমার মনের মধ্যে খুবই কষ্ট হচ্ছে, কারণ আমি শেষবার তার সঙ্গে আর কথা বলতে পারলাম না, আর কথা বলতেও পারবো না। কাছের কোনো মানুষ চলে গেলে তারপরেই আসলে বোঝা যায় ব্যাপারটা। রাজশাহীতে দেখতে যাইনি আমি, কারণ আমি জানতাম যে নানি আবার সুস্থ হয়ে বাসায় ফিরে আসবে, আর বাসায় ফিরে আসলে আমি দেখা করতে যাব। কিন্তু সেই শেষ দেখার সুযোগটা যে আমার হবে না, এটা আমার জানা ছিল না। গতকাল রাত থেকে মনের মধ্যে ভীষণ আনচান করছিল, কষ্ট হচ্ছিল। কিন্তু আমি বুঝতে পারছিলাম না কি জন্য। হয়তো নানিও আমাকে মনে করছিল। আজকেও আমার ভীষণ মনে পড়ছিল। তো আম্মুকে আমি বললাম, "একটু ফোন দাও তো।" তো সন্ধ্যার দিকে ফোন পেলাম যে নানি আর নেই এই পৃথিবীতে। আমার নানির বয়স প্রায় ৮২ বছরের মতো হয়েছিল। আর আ যাই হোক, আল্লাহ তাকে সুস্থভাবে রেখেছিলেন। কিন্তু লাস্ট কিছুদিন হলো পেটের মধ্যে অনেক ব্যথা হচ্ছিল, যে কারণে একটা অপারেশন করতে হয়। দেন আইসিইউতে ছিল। আর ওইখানে থেকে তারপর কেবিনে শিফট করার পরে নানি আজকে মারা গেছেন। তো ভিউয়ার্স, আমি আর বেশি কিছু বলতে পারছি না। আপনারা আমার নানির জন্য দোয়া করবেন। আ আল্লাহ হাফেজ।